সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে এক ভিন্নধর্মী চিত্র লক্ষ্য করা যাচ্ছে। প্রোটোকল ও কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই জনসমাগমে চলাচল করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই পদচারণাকে কেউ দেখছেন জনগণের কাছে যাওয়ার ইতিবাচক প্রয়াস হিসেবে, আবার কেউ বলছেন নিরাপত্তা ঝুঁকি ও শঙ্কার কথা। এমন বাস্তবতায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত, বিশ্লেষণ ও প্রতিক্রিয়া জানতে আমরা কথা বলছি নানা পর্যায়ের মানুষের সাথে। বিষয়টিকে নিয়ে কেমন দেখছেন তারা, ইতিবাচক না নেতিবাচক নাকি উভয়েরই মিশেল, সেসব তথ্য আমি অসীম সোহাগ তুলে ধরবো আপনাদের সামনে। চলুন জানা যাক তারা কি বলে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া জামের মধ্যে যেভাবে রাস্তার মধ্যে আটকে দেয় আমাদের খুব ভালো লাগে, কারণ সাধারণ মানুষ যেভাবে চলে এভাবে চলে, আর সাধারণ মানুষের দুঃখ বা কষ্ট সে বুঝে। আমার তো খুব ভালো লাগে। দিনগুলোতে আমরা দেখেছি বাংলাদেশের প্রধানমন্ত্রী যারা ছিলেন তারা কঠিন প্রোটোকল নিয়ে চলাফেরা করতেন। বর্তমানে আমরা দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে চলছেন সেটা নিঃসন্দেহে তিনি বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে আমার কাছে মনে হয় বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং উনি আরো অধিক নিরাপত্তা নিয়ে সেই চলাফেরা করা উচিত। ইতিমধ্যে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে তারেক রহমান স্যার খুব সহজে সচরাচর সবার সাথেই সেলফি তুলছে। তো বিষয়টা অত্যন্ত ভালো। আর স্যারের সাথে কে না ছবি তুলতে চায়, আমারও তো ইচ্ছা যে তারেক রহমান স্যারের সাথে আমি একটা ছবি তুলি। তারপরে আমি মনে করি যে এই বিষয়টাকে আরেকটু প্রোটোকলের মাধ্যমে দেখা উচিত। আমি যদি বর্তমান প্রধানমন্ত্রীর কথা বলতে চাই, উনি যেভাবে জনসাধারণের সঙ্গে চলাফেরা করছেন, মিশছেন, সেটা অবশ্যই আমরা চাই। একজন প্রধানমন্ত্রী যেখানে আমাদের সঙ্গে মিশবে সেখানে আমাদের এর চেয়ে বড় কিছু চাওয়া পাওয়ার নেই। কিন্তু আমাদের এই দেশে প্রেক্ষাপটে যেখানে একজন পথচারীর নিরাপত্তা নেই, সেখানে একজন প্রধানমন্ত্রীর নিরাপত্তা, বিশেষ নিরাপত্তা থাকা বলে আমি মনে করি। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের বিভিন্ন জায়গায় যেভাবে পদচারণা করছেন এটা নিঃসন্দেহে আধুনিক নেতৃত্বের বহিঃপ্রকাশ। তবে ওই দিন যাত্রাপথে এতিম শিশুদের সঙ্গে যেভাবে বাক্য বিনিময় করলেন, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রোগ্রামে জনতার ভিড়ে যেভাবে দেখা গেছে, নিঃসন্দেহে একটা প্রশংসনীয়। তবে বাংলাদেশ রাজনীতিতে এটা এত সহজভাবে নেওয়া উচিত বলে আমি মনে করি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে রাস্তায় ওপেনলি ভাবে মানুষের সাথে খোলামেলা ভাবে খোলাখুলি করে, এটা অত্যন্ত একটা ভালো জিনিস। এটাই চায় দেশের জনগণে, এটাই চায়। কিন্তু আমার মতে এটা একদমই উচিত না, কারণ এই মুহূর্তে যদি একটা কিছু হয়ে যায় তাহলে দেশ একটা ঝুঁকিপূর্ণের মধ্যে পড়ে যাবে। তাই আমি মনে করব, হ্যাঁ, এটা চলমান থাকুক, কিন্তু কঠিন প্রোটোকলের মাধ্যমে। এরপরে আমরা এমন একটা প্রধানমন্ত্রী চাইছি, এমন একটা প্রধানমন্ত্রী পাইছি গরিব দুঃখী মানুষের সাথে সবার সাথে মিশে। প্রধানমন্ত্রী তারেক রহমান খোলামেলা ভাবে চলুক, সাধারণ মানুষের সাথে মিশুক, এটাই আমরা চাই। ছোটবেলায় দেখতাম বহির্বিশ্বে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, জাস্টিন ট্রুডো কানাডার প্রেসিডেন্ট, ওনারা মানুষের সাথে সহজে মিশে যেত। আমরাও এরকম একজন প্রধানমন্ত্রী পেয়েছি, জনাব তারেক রহমান। উনিও মানুষের সাথে যখন তখন মানুষের সাথে মিশে যান। এটা নিয়ে আমরা গর্ববোধ করি।